12:30টায় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। তারপর অনেকটা সময় কেটে গেছে, কিন্তু দুর্যোগের যেন আর শেষই নেই। নাগারে বৃষ্টি হয়েই চলেছে। আর রেমাল দুর্বল হলেও যেমন দুর্যোগ কাটছে না, তেমনি দীঘার সমুদ্রের জলোচ্ছ্বাসের ছবিটাও অব্যাহত। সমুদ্র রীতিমতো ফুঁসছে। পর্যটকদের এখনো পর্যন্ত সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকেও, গতকালও এই নিষেধাজ্ঞা জারি ছিল এবং পর্যটকরা যাতে নিরাপদ দূরত্বে থাকেন, প্রশাসনের কড়া নজর রয়েছে সেদিকেই মাইকিং চলছে। এবং যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। দীঘার সমুদ্র ফুঁসছে রেমালের প্রভাবে। যদিও পর্যটকরা তারা এই আনন্দটুকু একেবারে চেটেপুটে উপভোগ করতে চাইছেন, কারণ বারবার এরকম ছবি দেখা যায় না। কিছুটা মনোরম আবহাওয়া এই মুহূর্তে, তাই পর্যটকরা আসছেন দীঘার সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে। কিন্তু প্রশাসন একদম সতর্ক, যাতে তারা গার্ডওয়ালের ওপরে না বসেন বা কোনোভাবেই সমুদ্রে যেন না নামেন, কোনো রকম যাতে বিপদ না ঘটে। এখনো পর্যন্ত বড়সড় কোনো বিপর্যয়ের খবর নেই পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকত শহর থেকে। এবং এই মুহূর্তে দীঘার সি বিচের ছবি, উত্তাল উচ্ছ্বাস সমুদ্র, জলোচ্ছ্বাস, এবং তা দেখতেই পর্যটকদের ভিড়। পঙ্কজ 50-এ যেরকম বলছিলাম যে উত্তর দক্ষিণ 24 পরগনার তুলনায় কিছুটা কম ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। যদিও রেমালের প্রভাব কিন্তু ভালোই পড়েছে। তমলুক জেলাতে বিভিন্ন জায়গায় একেবারে জল জমে গেছে, জলমগ্ন, বিপর্যস্ত হয়েছে জনজীবন, সেই ছবি ধরা পড়েছে। দীঘার সমুদ্র সৈকতের ছবি দেখালাম, তমলুকের ছবি দেখুন। রাস্তায় জল জমে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ওয়ার্ডের জল এবং রাস্তা, যে আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলোর রাস্তা, সেখান থেকে আমরা নিচু এলাকাতে বসবাস করি। এবারে আমাদের এই যে জলটা, যেটা আমাদের আউটফল হচ্ছে অন্য ওয়ার্ডের মুখ দিয়ে হয়ে যাচ্ছে, সেখানেও কিছু সমস্যা আছে। এবং এইটা আমরা প্রতি বছরই এই বর্ষা আরম্ভ হওয়ার আগে আমাদের পৌরসভার থেকে পুরো, যেটাকে সিল্ক কাটিং বলে, অর্থাৎ তলাতে যে পাঁকটা জমে থাকে সেটাকে পুরো পরিষ্কার করে আমাদের কাজ করে দিই, যার ফলে আমাদের জল জমলেও সেটা 10 মিনিটের মধ্যে জলটা নেমে যায়। কাল থেকে প্রচুর বৃষ্টি, যে কারণে জলটা জমে গেছে, তবুও সকাল থেকে আমাদের বিভিন্ন মুখগুলো কাটানো চলছে। আশা করি জল একটু পরেই নেমে যাবে। এবং এবারে বর্ষাটা আগে নেমে যাওয়ার জন্য যেটা আমরা সিল্ক কাটতে পারিনি, এবারে বর্ষা থেমে গেলে গত 2 বছরের মতো এবছরও সিল্ক কেটে পুরো তুলে দেওয়া হবে, যার ফলে জল জমার বৃষ্টিতে জল জমেছে তমলুক হাসপাতালেও। এবং এই জল পার করেই রোগীর আত্মীয়, চিকিৎসা কর্মী, ডাক্তার প্রত্যেককে চলাফেরা করতে হচ্ছে। এমার্জেন্সির সামনেও জল। তমলুক হাসপাতালের ছবি, বৃষ্টিতে জল জমেছে তমলুক হাসপাতালে, জল পেরিয়ে যাতায়াত করছেন রোগী এবং চিকিৎসকরা। তমলুকে রেমালের প্রভাবে টানা বৃষ্টি এবং তার জেরে জলমগ্ন তমলুকের বিভিন্ন এলাকা, একাধিক জায়গায় জল জমেছে। টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত এখানে জনজীবন। তমলুক হাসপাতাল বাদ যায়নি এই অঞ্চলও, তমলুক হাসপাতালেও জল জমেছে। এমার্জেন্সির সামনে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় এবং চিকিৎসা কর্মীদেরও। ওটাতে কেন যাচ্ছ? এদিকে জল কম আছে, বড় এদিকে জল কম আছে, গো এদিকে জল কম আছে, আমি হেঁটে এলাম। এদিকে এই রেমালের জেরে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে, গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক এই ছবি ধরা পড়েছে হলদিয়াতেও। সেখানে বটগাছ একটা উপড়ে পড়েছে, আর এই বটগাছ উপড়ে পড়ায় তার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, ফলে জলের লাইনেও সমস্যা দেখা দিচ্ছে।
প্রচুর প্রাচীন, প্রায় 200 বছরের পুরানো। এই বটগাছকে লক্ষ্য করে বিশেষ করে যারা পথ চলতি মানুষ তারা ওইখানে প্রচণ্ড দাবদাহে এসে বসে কিছুটা তৃপ্তি সহকারে বসতেন এবং জিরিয়ে নিতেন। এইটা ভাঙার ফলে পথ চলতি মানুষের অনেকটা অসুবিধা হলো। এলাকার মানুষ খুব যুদ্ধকালীন তৎপরতার সহিত রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করে দিয়েছেন। ভদ্রেশ্বরে পুরনো বাড়ি ভেঙে পড়ে বিপত্তি, একজন মহিলা আহত হয়েছেন। গতকাল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই পুরনো বাড়িটা, আর তার ফলে আহত হয়েছেন মহিলা। পাশের বাড়িতে থাকেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দেওয়াল চাপা পড়ে 3টে সাইকেলও ভেঙে গেছে, একটি মোটর বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 নম্বর ফেরিঘাট স্ট্রিট, তেলিনীপাড়ার বাবুবাজার 7 নম্বর ফেরিঘাট স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা কথা বলবো, আরো ডিটেলে জানবো। সোমনাথ, এই যে ভদ্রেশ্বরে এই পুরনো বাড়ি, এটা কি পরিত্যক্ত বাড়ি ছিল? কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? হ্যাঁ দেখো, ওটা পরিত্যক্ত একটা বাড়ি, পাশেই একটা পুরোনো একটা পরিত্যক্ত বাড়ি ছিল। সেই বাড়িটি হঠাৎ করে গতকাল রাত্রিবেলায় দেখে যে একটা বিশাল জোরে একটা আওয়াজ হয় এবং আওয়াজ হুড়মুড়িয়ে বাড়িটি পাশের এক অংশ ভেঙে পাশের বাড়িতে পড়ে এবং পাশের বাড়িতে ফাটল দেখা যায় এবং তার পাশের বাড়ি ফেটে যায়। এবং সেই বাড়িতে যে মহিলা ছিলেন সেই মহিলা ছিটকে এসে সেই মহিলা সঙ্গে সঙ্গে আহত হয়। ওখানে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে চিকিৎসা করে তারপরেই তাকে নিয়ে আসা হয় এবং এখন মহিলা যেটা সুস্থ রয়েছে। এবং ওই বাড়ি সোমনাথ, এই পরিত্যক্ত বাড়িটা এতদিন এরকম ছিল, প্রশাসনের নজরে আসেনি? মানে এই বাড়ির অংশ ভেঙে পাশের বাড়িতে মহিলা আহত হলেন, এর আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো আগেও অনেকবার তারা জানিয়েছিল যে এরকম পাশের বাড়িটা এরকম ভাবে রয়েছে এবং এই যে ঝড় আসছে এবং তার আগেও তারা জানিয়েছে এবং পৌরসভার সঙ্গে সঙ্গে খবর দিয়ে পৌরসভার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসে এবং 3টি সাইকেল একটি বাইক চাপা পড়ে যায়। কর্মীদেরকে নিয়ে ওই উদ্ধার করে, 3টি সাইকেল একটি বাইক উদ্ধার করে এবং ওখানে যে বাড়িটি পরিত্যক্ত বাড়ির মালিক কোথায়? হ্যাঁ একবার